হচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদকের তালিকা, যেখানে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী এমপিদের পাশাপাশি স্থান পেয়েছেন সেই সময়কালে প্রশাসনের শীর্ষ পদে থাকা কর্মকর্তারাও। এ নিয়ে আমাদের কথার আজকের আয়োজন। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আছি আমি সম্রাট আনোয়ার। শুরুতেই চলুন দেখে আসি আমাদের কথার আজকের বিষয়টি নিয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। জ্যেষ্ঠ সচিব হিসেবে পানি সম্পদ মন্ত্রণালয়ে কবির বিন আনোয়ার যোগ দিয়েছিলেন 2018 সালে। চাকরি করার সময় নানা সমালোচনার জন্ম দিয়েছেন আওয়ামী লীগ সরকারের সাবেকই আমলা। অল্প কয়েকদিনের জন্য হয়েছিলেন মন্ত্রিপরিষদ সচিবও। দেশ বিদেশে শত কোটি টাকা অর্জনের অভিযোগে গত 25 আগস্ট তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। আওয়ামী লীগ সরকারের আরেক প্রভাবশালী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, তিনি বেক্সিমকো গ্রুপের মালিক, ছিলেন সংসদ সদস্য। ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জন, ঋণ খেলাপি, অর্থ পাচার, শেয়ার বাজার কেলেঙ্কারি সহ তার বিরুদ্ধে রয়েছে আরও অসংখ্য অভিযোগ। আওয়ামী লীগ সরকারের প্রতাপশালীদের মধ্যে ছিলেন আনিসুল হক, তাজুল ইসলাম, ডাক্তার দীপু মনি, টিপু মুন্সি, নুরুল মজিদ হুমায়ুন, জাহিদ মালেক, নসরুল হামিদ বিপু, ডাক্তার ইনামুর রহমান, খালেদ মাহমুদ চৌধুরী, জুনায়েদ আহমেদ পলক, জাহিদ আহসান রাসেল সহ আর অনেকেই। সে সময়কার এমন আমলা, মন্ত্রী, প্রতিমন্ত্রী আর উপমন্ত্রীদের অবৈধ সম্পদের পাহাড়, তালিকা ছাড়িয়েছে 300-রও বেশি। প্রতিটা উইংয়ে কার্যক্রম চলছে। যত অভিযোগ আসে আপনারা জানেন, আমাদের একটা টোল ফ্রি নাম্বার আছে 106। তারপরে হচ্ছে বেনামি অনেক অভিযোগ আসে। আমাদের যে যাচাই বাছাই কমিটি আছে সেন্ট্রালি, সেই কমিটির মাধ্যমে প্রতিনিয়ত কার্যক্রম চলছে। যার বিরুদ্ধে অভিযোগ আসবে, এটা সরকারি কর্মকর্তা বলে নয়, সরকারি কর্মকর্তাদের বিষয়গুলি আমাদের দুর্নীতি দমন কমিশন আইনের যে আপনার তফসিলে আছে, পাবলিক সার্ভেন্টদের বিষয়ের ক্ষেত্রেই বলা আছে। সেক্ষেত্রে যার ক্ষেত্রে অভিযোগ আসবে সেটি অবশ্যই দেখবে দুদক। এসব অনুসন্ধান লোক দেখানো হলে দুদকের উদ্দেশ্য ধসে পড়বে বলে মন্তব্য টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের। এখন যেটা করছে আমরা আশা করব যে এটা আসলে তৎপরতার সাথে কিছু দৃষ্টান্ত স্থাপন করতে পারবে, কিন্তু এটার উদ্দেশ্যটা যদি হয় এমন বিষয় যে এটি একটা অনেকটা লোক দেখানো, তারা যে চাপের মধ্যে আছে সেই প্রেক্ষিতে কিছু করছে সেটা দেখানোর মতো, তাহলে তো সেটা ধসে পড়বে এবং সেটাতে দুদকের জন্য আরও আত্মঘাতী হবে। কাজে আমি আশা করব তাদের কাছ থেকে, দুদকের কাছ থেকে, যে তারা এই সুযোগটাকে নেবে, ইতিবাচকভাবে নিয়ে এটাকে আসলে তাদের কর্মদক্ষতার পরিচয় দেবে। সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সংসদ সদস্য আর আমলাদের তালিকা আরও বড় হবে বলে জানিয়েছে দুদক সূত্র। তাহুদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। প্রতিবেদনটি দেখলাম, এবার শুনবো সাধারণ মানুষের ভাবনা। গালি তালিকা করলেও হবে না, আর এটা ব্যক্তিগত এক আক্রোশন যেন না হয়, একেবারে জেনুইন যেটা, খাঁটি যেটা, সেটাকে যেন তদন্তের মাধ্যমে তুলে নিয়ে আসে। সে যে দলেরই হোক, যে ব্যক্তিই হোক। যেমন দুদক আছে, তারা তদন্ত করতেছে, দেখতেছে। এখন তাদের চোখের সামনে দিয়েও দুর্নীতি চলতেছে, সেটা হয়তো নাও চোখে পড়ে তাদের, বা সেটা তাদের লিস্টে নাও আনতে পারে। জানি না এটার কি কারণ এত দুর্নীতি হয়ে রয়েছে, তারা দেখে না এই সমস্ত সরকারের লোক, এই সমস্ত উচ্চপদস্থ কর্মচারী তারা কি করছে। এখন সব কেন বাইরে হইতেছে, এখন কেন দুদক তাদেরকে ধরতেছে? দুর্নীতি ছিল, তা এখন হচ্ছে বিভিন্ন খাতের ভিতরে দুর্নীতি। এটা এখন চলতে গেলে আপনার জাস্ট রাস্তার ক্ষেত্রে বলেন আর ব্রিজ ক্ষেত্রে বলেন, সব জায়গায় দুর্নীতি। তো এটা যেভাবে তালিকাভুক্ত হচ্ছে বা তালিকাভুক্ত করতেছে, তালিকাভুক্ত করার পরে আপনার যে কোনো একটা মূল কেন্দ্রে আয়ত্তায় আনা দরকার। যেমন এখানে শুধুমাত্র যে মন্ত্রীর ক্ষেত্রেই যে সেক্টরটা তা না, প্রশাসনে বলেন বা বিভিন্ন সরকারি খাতে বলেন, ইভেন প্রত্যেকটা ডিপার্টমেন্টেই কিছু না কিছু আছে। তো ওগুলো তালিকাভুক্ত করে ওদেরকে প্রপার ডিসিশন নিয়ে ওদেরকে হয়তো বা আপনার শুধরানোর কোনো ব্যবস্থা নেওয়া দরকার, বা চেঞ্জ করে নতুন কারোকে আনা দরকার। এটা কোনো সরকার ট্যাকেল দেওয়া খুবই দুরূহ ব্যাপার। তবে বিশেষ করে এই যে ঘুষ বাণিজ্য যেটা, এইটা যদি সরকার ট্যাকেল দিতে পারে, সেই সরকারকে সাধারণ পাবলিকের পক্ষ থেকে অভিনন্দন জানানো হবে। বিশেষ করে এই ঘুষ দুর্নীতিটাই সবচাইতে বড় গ্রাস করে ফেলাইছে। সামনের দিকে আগাইতে হলে আপনার দুর্নীতি বন্ধ করতে হবে। আর বড় কথা হলো যে টাকাগুলো দেশের থেকে চলে গেছে, এই টাকাগুলো ফেরত আনার সমস্ত ব্যবস্থা করতে হবে, এবং পরবর্তীতে যাতে কোনো টাকা বাহিরে না যায়, সেই দেশের টাকা যাতে দেশেই থাকে সেই ব্যবস্থা করতে হবে। এটা যদি সরকার করতে পারে, আমরা এই সরকারকে আন্তরিকভাবে অভিনন্দন জানাবো। রাজনৈতিক ক্ষমতার পট পরিবর্তনে বেরিয়ে আসছে নানা খবর। দীর্ঘ হচ্ছে দুর্নীতিবাজ মন্ত্রী এমপির তালিকা। চলুন শুনে আসি এ নিয়ে পাবনার মানুষের ভাবনা।
এরা যে কর্ম করছে উচিত শাস্তি হওয়ার, সর্বোচ্চ শাস্তি হওয়া এদের উচিত। আমরা সবাই মনে করি এদের শাস্তি হওয়া উচিত। বাংলাদেশে এরকম যাতে দুর্নীতি, এরকম অপকর্ম, খুন, ঘুষ, গুম এগুলো যাতে আর না হয়। দুর্নীতিবাজদের বিরুদ্ধে একটাই কথা, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এবং এমন শাস্তি হওয়া উচিত যাতে পরবর্তীতে কোনো অপরাধমূলক কাজ করার আগে একটা মানুষ চিন্তা করে যে আমার কি হবে। আমরা জনগণ সবই জানি এবং বুঝি, তারপরেও এখানে বড় বড় যারা হচ্ছে অফিসার লেভেলে চাকরি করে, মন্ত্রী আছে, তার প্রশাসন আছে, সবচেয়ে বড় কথা প্রশাসন যদি এ বিষয়ে সচেতন থাকে এবং বড় বড় মন্ত্রী পর্যায়ের লোকজন যদি দেশভিত্তিক আন্দোলন প্রতিরোধ গড়ে তোলে, তাহলে আমরা অনেকটাই এ বিষয়ে হচ্ছে সচেতন থাকতে পারবো। আর দেশের যে বড় বড় প্রতিষ্ঠান, যেরকম হচ্ছে বড় বড় প্রতিষ্ঠান আছে বাংলাদেশে, সেই প্রতিষ্ঠানের সঠিক ট্যাক্স মাত্রা ঠিক করতে হবে এবং যে পণ্য আমাদের দেশ থেকে চলে যাচ্ছে সেগুলো আমরা কিভাবে ধরে রাখবো সেটা যদি ঠিক থাকে তাহলে আমাদের হচ্ছে অনেক কিছুই মানে হচ্ছে যে নিয়ন্ত্রণে আসবে। আমাদের কথা অনুষ্ঠানে রাজশাহী থেকে স্বাগত জানাচ্ছি আমি বুলবুল হাবিব। দীর্ঘ হচ্ছে সাবেক মন্ত্রী আমলাদের দুর্নীতির তালিকা। এ বিষয়ে রাজশাহীবাসী কি বলছেন, চলুন জেনে আসা যাক। এখন এদেরকে তো অবশ্যই ধরা উচিত, কারণ আমাদের এই আন্দোলনটা ছিল, আমার ছেলের বয়স ওই মানে শ্যালকের ছেলে, ওর বয়স হলো এখন মাত্র 13, সেও গেছে আন্দোলনে। বৃদ্ধ আমাদের পাশের বাসা, সেও গেছে, আমরাও গেছি। কি কারণে? যাতে এই দুর্নীতিটা শেষ হয়। এখন বিচার করার পর যাদের যে শাস্তি সেটা অপ্রযোজ্য। আগের সরকারের যারা এমপি মন্ত্রী ছিল তাদের তো স্বাভাবিক প্রক্রিয়া ছিল যে দুর্নীতি করা বা অর্থ নিজেদের স্বার্থে লুট করা এবং বিদেশে পাচার করা। এইটা আমরা বর্তমান সরকারের কাছে অবশ্যই চাইব, এই সব কার্যক্রম যেন দ্বিতীয়বার কোনো অবস্থাতেই ফিরে না আসে। বাংলাদেশ যেন একটা শান্তি সমৃদ্ধ বাংলাদেশ তৈরি হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র যারা আন্দোলন করছে যে প্রত্যাশা, সেটা যেন পূরণ হয়, এটাই আমাদের কাম্য। তাদের তো এক একজনের এই যে কি বলে একটা মিডল ক্লাস লোক উঠে গিয়ে এখন সে বিরাট হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে আর কি। তাছাড়া 10-12টা তার ফ্ল্যাট, বিদেশে ফ্ল্যাট, আমেরিকায় ফ্ল্যাট, কানাডায় ফ্ল্যাট, কী বলে মালয়েশিয়ায় ফ্ল্যাট। এটা তো বুঝতে পারছি, এটা বিচার হওয়া উচিত না এদের, শুধু বিচার না আরও কিছু হওয়া উচিত, আরও যদি বড় কিছু থাকে সেগুলো হওয়া উচিত এদের। হ্যাঁ, আমি একজন বাংলাদেশের স্বাধীন নাগরিক হিসাবে মনে করব যে অবশ্যই উচিত এবং এটার এমন এক শিক্ষা হওয়া উচিত যেন এই কাজ ভবিষ্যৎ আর কেউ না করে এবং জাতির যেন কোনো ক্ষতি না হয়। আমরা এটাই প্রত্যাশা এই বর্তমান কেয়ারটেকার সরকারের কাছে। দর্শক, এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। বিদায় নিচ্ছে আজকের মতন। দেখা হবে আগামী কোনো পর্বে নতুন কোনো জায়গায় নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন 18 নিউজের সঙ্গে।